নমস্কার বন্ধুরা, আমি দেবজিৎ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ডানকুনি জংশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি ট্রেন নম্বর 32240। আর আজ আমাদের রেক দিয়েছে বজ্র, যেটা ইন্ডিয়ান রেলওয়ে ইলেকট্রিসিটি 100 বছর কমপ্লিট হওয়াতে এই বজ্র রেকটি দিয়েছিল। আজ আমরা বজ্র রেখে এখান থেকে যাব। ডানকুনি স্টেশন সম্পর্কে যদি বলি, ডানকুনি কোড হলো DKAE। এখান থেকে ট্রেনের কানেক্টিভিটি খুবই ভালো। এখানে আমি যদি আপনাদের আপের দিকে দেখাই, আপের দিকে একটি লাইন তো বর্তমানে মশগ্রাম থেকে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে চলে গেছে, এবং সোজা বরাবর যদি বলি সেটা বর্ধমানের দিকে চলে গেছে। একইভাবে আমি যদি আপনাদের ডাউনের দিকে দেখাই, ডাউনের দিকে একটি লাইন হাওড়া, একটি শিয়ালদা, এবং অপরের লাইনগুলোতে সাঁতরাগাছি থেকে সাউথের দিকে অর্থাৎ দক্ষিণের শাখায় চলে গেছে, হাওড়া দক্ষিণের শাখায়। তো ট্রেন ছাড়া বেশিক্ষণ সময় বাকি নেই, আর মাত্র ঠিক 2-3 মিনিট মতো বাকি। আমরা আমাদের ট্রেনে উঠি, আপনারা দেখতে থাকুন। ঘড়িতে বাজে এখন 5:09, আর আমাদের ট্রেন কিন্তু ডানকুনি জংশন ছেড়ে বেরিয়ে গেছে। আর জানলা দিয়ে তো পাশে মালগাড়ি আছে, আমি বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ডানকুনি জংশন ছেড়ে দিয়েছে। আমরা এখন শিয়ালদা গন্তব্যে গেছি, এবং একটি ভয়ানক দৃশ্য রেল ফ্যানদের জন্য। 3টি WDB-4D একসাথে, WDB-4D না, মাঝখানে রয়েছে आना चाहिए था यार, आ गया था। अरे रोहन पकड़ लिया रहता, ওই যে বন্ধুরা, আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেল। সেটি হচ্ছে সাউথের দিকে যাওয়ার লাইন। ডানকুনি থেকে বহু ট্রেনই আপনারা জানেন যেটা সাউথের দিকে যায়, সেই সাউথে যাওয়ার লাইন। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ওইটা সাউথের লাইন। ওটা হচ্ছে ডানকুনি বাইপাস, মানে ডানকুনি না ঢুকেই সাউথের দিকে যেতে পারে। এই লাইনে যাওয়ার অন্যতম একটি ট্রেন হলো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস আমাদের ডানকুনি মানে বালিঘাটের উপরে লাইন দিয়ে এসে এখান থেকে আলাদা হয়ে যায় আমাদের রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো বন্ধুরা, এরপর আমি রাজচন্দ্রপুর স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি বালিঘাট স্টেশনে। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা পৌঁছলাম বালিঘাট স্টেশনে। বালিঘাটের কোড হচ্ছে BLYH। এই স্টেশন সম্পর্কে যদি বলি, এটি এই লাইনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন। তার কারণ, যদি আপনাকে হাওড়া যেতে হয় বা শিয়ালদা যেতে হয়, যারা সাধারণত শিয়ালদা বা কলকাতায় কাজ করতে যান হাওড়া লাইন থেকে, তারা সাধারণত ডানকুনি থেকে, তাদের পক্ষে এটা অনেকটাই চাপ যে আবার ডানকুনি গিয়ে ব্যাক করে আবার এদিকে আসে। তাই সবাই ওখানে বালি থেকে নেমে বালি হল দিয়ে সেই লাইনে এখানে চলে আসেন। সামনে এদিকে রাস্তা রয়েছে এদিকে আসার। আর যারা ধরুন মনে করুন শিয়ালদা বা ডানকুনি থেকে হাওড়ার দিকে আসতে হলো, ডানকুনি থেকে হাওড়া দিকে আসতে হলো তাহলে ঠিক আছে, কিন্তু শিয়ালদা দিয়ে যদি আপনাকে হাওড়ার দিকে আসতে হয় তখন কিন্তু বালি হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে গুরুত্ব রেলের কাছে খুব একটা নেই দেখেই বোঝা যায়। তার কারণ রেল কিন্তু বহুদিন ধরে হলেও এই স্টেশনে কোনো উন্নয়ন করছে না। পাবলিকের দাবি যেটাকে একটু উঁচু করা হোক এবং এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে আনা হোক। এই যে আপনারা নিজে দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা ডানকুনি থেকে যে এলাম, আমাদের পাশে হাওড়া লাইন চলে গেল, সেটাই এখন আমাদের নিচ দিয়ে বেরিয়ে গেল। হাওড়া মেন লাইন এবং হাওড়া পর লাইন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম বালিঘাট স্টেশনে। বালি হল্ট যেমন ট্রেনের কানেক্টিভিটির জন্য খুব ভালো, তেমনই বালিঘাট থেকে আপনি বাস ও অন্যান্য গাড়ির দিক থেকে আপনি এখানে কানেক্টিভিটি খুবই ভালো পাবেন। বালিঘাট ও বালি হল্ট দুটোই কিন্তু আমাদের হুগলি জেলার অন্তরে, হাওড়া জেলার অন্তরে পড়ে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, মা দক্ষিণেশ্বরী কালী।
জয় মা। মা তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর বিখ্যাত হচ্ছে তার মায়ের মন্দিরের জন্য, আবার এখান থেকে আপনারা আদ্যাপীঠ মন্দিরেও যেতে পারবেন। এখান থেকে শুরু হচ্ছে মেট্রো সার্ভিস, অর্থাৎ আমাদের নর্থ সাউথ মেট্রো। এই মেট্রো যেটা বলছিলাম, এই মেট্রো দমদম থেকে কবি সুভাষ অব্দি যাওয়ার এখান থেকে মেট্রো রয়েছে। দক্ষিণেশ্বর স্টেশনে বহু ট্রেন এখানে স্টপেজ দেয়, যাদের মনে করুন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, যেসব ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে তাদের বেশিরভাগ কিন্তু এখানে দক্ষিণেশ্বর দিয়েও আসে, তাই দক্ষিণেশ্বর স্টপেজও দেয়। তাই আপনারা চাইলে দক্ষিণেশ্বর দিয়েও আসতে পারেন। তার মধ্যে অন্যতম হলো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা প্রভৃতি। বরানগর ঢোকার মুখে কার। তো বন্ধুরা এরপর আমরা বরানগর ক্লিক করে আপনাদের সাথে কথা বলবো দমদম জংশনে। নিচ দিয়ে একটু আগে আমাদের চলে গেল হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর নৈহাটি লাইন, এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বরানগরের সেই বিখ্যাত পাহাড়। সবাই বলে পশ্চিমবঙ্গে দার্জিলিং যেতে হবে পাহাড় দেখতে, তবে আমি বলি বরানগর এলে আপনারা পাহাড় দেখতে পাবেন। এটা অবশ্য বরানগরবাসীর জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এই যে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটা লাইন চলে এলো, অনেকেরই মনে সন্দেহ থাকে। আচ্ছা তার আগে দেখি যে এটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন। এই স্টেশনটা শুধুমাত্র মেট্রো লাইনে পড়ে, আমাদের রেল লাইনে পড়ে না। আর যেটা মূল মুদ্রা কথা, যে না এই পাশে যে রেল লাইনটি, এটিও সেই লালগোলা শিয়ালদা নৈহাটির দিকেই যায়। আপনারা মনে হতে পারে না আমাদের তো পাশ দিয়ে যায়, ওই পাশ দিয়ে লাইন আছে, এই পাশ দিয়ে সিঙ্গেল লাইন আছে। ওই লাইনটা এটা হচ্ছে ডাউন লাইন। শিয়ালদা নৈহাটি লাইনে মোট 4টি লাইন আছে, একটি দুটি আপ দুটি ডাউন। তার মধ্যে একটি ডাউন এবং একটি আপ, এদিক দিয়ে দুটি আপ এদিক দিয়ে আসলেও ডাউনের লাইনটি এই পাশ দিয়ে আসে আমাদের। এই যে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিয়ালদা বনগা লাইন। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি দমদম জংশন স্টেশনে। দমদম জংশনে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি। এটা অবশ্য আরো বড় দুঃখের কথা, তার কারণ দমদমে আমাদের সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে যত তাড়াতাড়ি আমরা ট্রেন রিলিজ করতে পারি ইন্টারলকিং সেকশনের জন্য, 4 নম্বর রিলিজ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তার কারণ এখানে আরেকটি লুপ লাইনের মধ্যে আমাদের রাখা হয়। 4 নম্বর লাইনটি একটি লুপ লাইনের মতো, সেখান থেকে আবার আমাদের মেইন লাইনে আসার জন্য আবার লাইন চেঞ্জ করে আসতে হবে, যেটা 2 নম্বর লাইনের ক্ষেত্রে আমাদের লাইন চেঞ্জ করতে হয় না। আপনারা এইভাবে চলন্ত ট্রেন থেকে নামাটা করবেন না। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দমদম জংশন স্টেশনে। দমদমের কোড হলো DDJ। এখান থেকে ডাউনের দিকে 2টি লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটি হচ্ছে শিয়ালদার দিকে, অপরটি সামনের দিকে কলকাতা পাতিপুকুরের দিকে। এবং আপের দিকে যদি আমি কথা বলি, আপের দিকে ডানকুনি লাইন, বনগা লাইন, এবং ঠিক আমার ওই পাশে যদি আমি দেখাতে পারি, জানি না কতটা দেখাতে পারবো, ওই পাশে নৈহাটি লাইন বাদিকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সামনে আমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকাল। তো বন্ধুরা ওই যে লাইনটা বাদিকে ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা টালা পাতিপুকুরের দিকের লাইন। আপনারা অনেকেই জানেন চক্র রেলের কথা, চক্র রেল কিন্তু ওই লাইন দিয়েই যায়। তো বন্ধুরা এই মুহূর্তে আমি প্রবেশ করছি বিধাননগর স্টেশনে। বিধাননগরের কোড হলো BNXR। বিধাননগর সম্পর্কে যদি আমি বলি, বিধাননগর থেকে সল্টলেক খুবই সহজে যাওয়া যায়। এছাড়া যারা টাটা TCS বিপ্রোতে কাজ করেন তারা এখান থেকেই কিন্তু যান মূলত। এখান থেকে বাস, অটো, সব ট্যাক্সি সবকিছু কিন্তু ব্যবস্থা রয়েছে যাওয়ার। আমাদের সামনে শিয়ালদা ব্যারাকপুর লোকাল যাচ্ছে। তবে মূলত এই বিধাননগর স্টেশনের একটি অন্যতম সমস্যা হলো এই স্টেশনের প্ল্যাটফর্মের সাজানোটা। দেখুন একটি ট্রেন ওই দিকে দাঁড়ায় তো আরেকটি আবার এই দিকে। এখানকার লোক কিন্তু এই ঝামেলাটাই ফেসে যান। দেখুন আবার
বহু লোক এই কারণেই মানে বুঝতেই পারে না যে কোন দিকে কোন ট্রেন আসছে বা আসছে না, এটাই কিন্তু এখানকার অন্যতম মূল সমস্যা। তাছাড়া এখান থেকে কিন্তু হেঁটে কলকাতাও আপনারা যেতে পারবেন। এই হলো এখানে সাবওয়ে এবং ওভারব্রিজ। এই বিধাননগর থেকে কিন্তু মাঝেরহাটে একটি লাইন ভাগ হয়ে যাচ্ছে, কুমারঘাটা মারু বজবজেরও। এই হলো শিয়ালদা বা নারকেলডাঙ্গার এক্সপ্রেস কার শেড, আর আমার আরেকদিকে ডান দিকে দেখা যাচ্ছে আমি লোকালের কার শেড। আমাদের ওই পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটি 10:30 নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে বালুরঘাটের উদ্দেশ্যে। শিয়ালদা হাসনাবাদ লোকাল। আমাদের ট্রেন শিয়ালদা 9 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ওই পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমের এক্সপ্রেস, যেটি রাত্রি 10:55 শিয়ালদা থেকে আজমের অর্থাৎ রাজস্থানের দিকে উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যে 6:04 আমাদের ট্রেন প্রবেশ করলো শিয়ালদায়। আচ্ছা বন্ধুরা, যারা আপনারা 10 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পান না তাদেরকে বলে দিই, এই হলো শিয়ালদা আমাদের পাশে 10 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি খুঁজে না পাওয়ার কারণ হলো 9 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা বড় হলেও 10 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু স্টেশনের মাঝ বরাবর থেকে শুরু হয়, যার কারণে অনেকেই এই 10 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পান না। সেক্ষেত্রে আপনারা 9 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে কিন্তু 10 নম্বর প্ল্যাটফর্মের এখানে চলে আসতে পারবেন। আমাদের পাশে দাঁড়িয়ে আছে ভাগীরথী এক্সপ্রেস, শিয়ালদা রাজগোলা ভাগীরথী। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আইসিএফ মেধার বজর রেখে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন সম্পর্কে যদি আমি আপনাদের বলি, শিয়ালদার কোড হলো SDA8। এই স্টেশনে রয়েছে 21টি প্ল্যাটফর্ম, আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এদিকে লাইট জ্বলে উঠেছে। তাছাড়া অন্যান্য বিষয় হলো এখান থেকে সারাদিনে প্রচুর ট্রেন টার্মিনেট হয়, যেমন শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা নৈহাটি লোকাল, যেমন আমি এলাম শিয়ালদা ডানকুনি লোকাল। তারপর এখান থেকে এক্সপ্রেস ট্রেনও প্রচুর আছে, এখানে লালগোলা যাওয়া যায়, লালগোলা প্যাসেঞ্জার রয়েছে, তারপর সিউড়ি মেমু প্যাসেঞ্জার রয়েছে, আর এছাড়াও এখান থেকে ছাড়ে হচ্ছে শিয়ালদা আজমের এক্সপ্রেস, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রভৃতি। এখানে রয়েছে বিভিন্ন রকমের কলেজ, যেমন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, তারপর আচার্য গিরিশচন্দ্র কলেজ, তারপর বঙ্গবাসী কলেজ, সমস্তই কিন্তু আপনার এখান থেকে যাওয়ার রাস্তা রয়েছে, স্টুডেন্টরা এখান থেকেই যায়। এবং তারপরে যদি আমি আপনাদের বলি, এখান থেকে রয়েছে হচ্ছে শিয়ালদা মেট্রো সার্ভিস। শিয়ালদা মেট্রো সার্ভিস এখান থেকে সল্টলেক সেক্টর 5 অবধি যায়। এছাড়া যদি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমি অত্যন্ত মোটিভেশন পাবো অন্যান্য ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে। আর আপনাদের যদি কোনো ডাউট বা কোয়ারি রিলেটেড কোনো থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানান, আমি তার জবাব দেবো। আর আপনি যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমায় জানান। ধন্যবাদ।